2022 সালে সিলেটের বন্যায় ত্রাণের জন্য আমি 3,000 টাকা দিয়েছিলাম। 2024 সালে পথে পথে বসে আজ আমাকে ত্রাণ নিতে হচ্ছে। হয়তো এটাকেই বলে নিয়তি। নিয়তি এমন একটা জিনিস যে রাজাকে ফকির বানিয়ে দিতে পারে, আবার ফকিরকে রাজা বানিয়ে দিতে পারে। তাই এই মিথ্যা দুনিয়ায় আমাদের মিথ্যা অহংকার দেখানো ঠিক না। কারণ মহান আল্লাহ তাআলা কার কপালে কি লিখে রাখে কেউ বলতে পারি না। আমরা কেউ জানি না একমাত্র আল্লাহ ছাড়া। অথচ আমরা মানুষরা এই মিথ্যা দুনিয়ায় কত অহংকারী না দেখাই। আর সেই অহংকার মহান আল্লাহ তাআলা চাইলে নিমিষেই শেষ করে দিতে পারে। আর এটাকেই বলে নিয়ত, যে নিমিষেই কখন কার কি করে দিবে। নিয়তি এমন একটা জিনিস যে আমরা কেউ জানি না কখন কার কপালে কি হতে পারে। এমনটাই বলেছে ফেনীর এক ভাই। তিনি 2022 সালে সিলেটের বন্যায় নাকি 3,000 টাকা ত্রাণ দিয়েছিল। আর সেই ভাইটাকে নাকি পথে পথে বসে বসে ত্রাণ নিতে হচ্ছে। তাহলে একবার চোখ বন্ধ করে ভাবুন, ভাগ্যের কি নির্মম পরিহাস। কার ভাগ্যে কি থাকে কেউ জানে না। রাজাকে ফকির, ফকিরকে রাজা নিমিষে আল্লাহ বানিয়ে দিতে পারে চাইলে। তাহলে ভাবুন তো, আমরা মানুষরা শুধু শুধু মিথ্যা অহংকার দেখাই। নিয়তির কাছে আমরা সবাই অসহায়। কার কখন কি হয়, কার কখন কি হবে। এই যে বন্যা কবলিত এলাকার মানুষগুলা, তারা কি জানতো যে আজকে তাদের এই পরিণতি হবে? তাদের হাত পেতে পেতে মানুষের ত্রাণ নিতে হচ্ছে। আবার অনেকে তো কি করে, ত্রাণ দিতে যায় ঠিক আছে, সেটাকে আবার সুন্দর করে ছবি করে ভিডিও করে নিয়ে আসে। কেন রে ভাই, ভিডিও না করলে কি হয় না? কারণ মাথায় রাখবেন, তারাও কিন্তু এমন অনেক মানুষ আছে যারা বন্যায় মানে কি বলবো অসহায়। এমন অনেক মানুষ আছে যে তারা অনেক মানুষকে ত্রাণ দেওয়ার ক্ষমতা রাখে। আজ তারা নিয়তির কাছে অসহায়, ভাগ্যের কাছে অসহায় হয়ে আজকে তারা হাত পেতে পেতে নিতে হচ্ছে। দয়া করে কেউ ছবি কিংবা পোস্ট করবেন না, বা ভিডিও করে ভিডিও ছাড়বেন না দয়া করে। কারণ তারা কেউ কিন্তু ভিক্ষুক না, তারা নিয়তির কাছে অসহায়। ভাগ্যের খেলায় হেরে গেছে তারা। আল্লাহ চাইছে তার জন্য তাদের নিয়তি এরকম হয়েছে। দয়া করে তাই ছবি কিংবা ভিডিও করবেন না, করে তাদেরকে ছোট করবেন না। এমন অনেক মানুষ আছে দেখেন, আপনারা যারা ত্রাণ দিচ্ছেন তাদের চেয়েও অনেক ভালো ভালো অবস্থান, অনেক ভালো ভালো অবস্থানে আছে, কিন্তু তারা ওই যে বললাম যে ভাগ্যের কাছে অসহায়, নিয়তির কাছে হেরে গেছে। কেউ দয়া করে ছবি কিংবা ভিডিও পোস্ট করবেন না, বা ভিডিও ছাড়বেন না। আপনারা সওয়াবের আশায় কিন্তু পাপ করছেন বেশি। আল্লাহ তাআলা কিন্তু বলেছে তুমি দান করবা, তুমি দান করবা ঠিক আছে, দান করবে এমন ভাবে, তোমার দান করবে এমন ভাবে যে ডান হাত দিলে বাম হাত টের পাবে না, এরকম ভাবে দিতে হবে। আর আমরা কি করি, একটা ভিডিও করি, একটা ছবি তুলি, এটা তো সব করা। তো যাই হোক, আমার গলাটা ঠান্ডায় বসে গেছে, কথা বলতে বলছি না, একটু ওয়েট করবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আসলে এখন রেসিপির ভিডিও দিতে মন চাই না, ব্লগও দিতে ভালো লাগে না। কারণ চারদিকে বন্যায় মানুষের অসহায় মানুষগুলোকে দেখলে, বিশেষ করে বাচ্চাগুলাকে দেখলে এত পরিমাণ খারাপ লাগে যে ব্লগ দিতেই ভালো লাগে না। এর জন্য এই টপিক গুলাতে আমি ভিডিও বেশি করতেছি। যাই হোক, যে যেখান থেকে পারেন ওদেরকে সাহায্য করবেন। তো এই তো একটু রান্না করে নিলাম দুপুরের জন্য, তরকারি, মাছ তরকারি রান্না করে নিলাম। পুঁই শাক দিয়ে তরকারিটাকে সুন্দর করে কষিয়ে বসিয়ে দিলাম, আর মাছগুলোকে এদিকে ভেজে তরকারিটা রান্না করে নিলাম। এটা যেহেতু একটু সিক, তার জন্য ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।